আশা করি সবাই অনেক ভালো আছে, আমরাও কিন্তু অনেক ভালো আছি। আবারও চলে এলাম আরজবি ফ্যামিলির নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো তোমরা হয়তো আমাকে দেখতেই পাচ্ছ, আমি একদম অন্যরকম। আসলে অনেকদিন থেকে না চুলটাকে একদম কিছু করতে পারছিলাম না, এত পরিমাণে খুশকি বেড়ে গেছে, আর হেয়ার স্পা করারও সময় হচ্ছে না। যার জন্য আমি চিন্তা করলাম যে বাড়িতেই একটা ট্রিটমেন্ট করাই যায়। তো আগে আমি মামা মহার আগে অবধিও করেছি, তো মামা মহার পরে থেকে একদম করার সময় হয় না, এখন করছি আর কি। তো গতকাল বিকেলেই হচ্ছে আমি হেনাটা গুলিয়ে রেখেছি, তো এই যে সকাল সকাল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে তোমার নিচ দিয়ে পড়ছে, তাই ওড়নাটা পেঁচিয়ে রেখেছি। গরম বিভৎস লাগছে, কিন্তু কিছু করার নেই। একটু তো সুন্দর হতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। সুন্দর আর কি একটু চুলটা ট্রিটমেন্ট করবো। আসলে অ্যাকচুয়ালি ওটা বড় খুশকি বেড়ে গেছে, কিছু বলারই নেই। আর এদিকে কিন্তু আমি রান্নাও চাপিয়ে দিয়েছি, ভাত করে নিয়েছি, আর এদিকে বাঁধাকপি কেটে নিয়েছি। আজকে হচ্ছে একটু অন্যরকম খাবার রান্না করবো। কী রান্না করবো বলো তো, তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা অবশ্যই দেখতে পারবে। আর এই যে দেখো একটু রসুন নিয়ে নিয়েছি, লঙ্কা, আর আমার মামা ওদিকে খেলছে। আজকে কিন্তু বুধবার, তোমাদের সাথে বুধবার ব্লগটা শুরু করলাম। ঘড়িতে এখন 1টার কাছাকাছি বেজেই গেছে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু শর্টকাটে করবো সেহেতু একটু লেট করেই করলাম। আর কাপড় চোপড় ধুয়ে তারপরে কিন্তু সব কিছু মানে রেডি করছি আর কি। কাপড় চোপড় ধুয়ে রান্নার এদিকে এসে রেডি করছি। আর মামা ওদিকে যখন টি টেবিল নিয়ে সব কিছু খেলা করছে, কিছু করার নেই, করুক। বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ আর প্রচণ্ড হাওয়া হচ্ছে। এখন আবার আবহাওয়াটা একটু অন্ধকার, মানে আবহাওয়াটা একটু ড্যাম হয়ে গেছে আর কি। বাইরেটা একটু অন্ধকার অন্ধকার করছে, জানি না আবার বৃষ্টি হবে নাকি। প্রচুর কাপড় বাইরে মেলে দিয়েছি, জানি না কি হবে, ভগবানই জানে। আর ওদিকে আমার সোনা খেলছে, এই যে দেখো তোমরা, প্রচণ্ড দুষ্টুমি করে। এতক্ষণ এদিকে নাচছিল, তো গানটা বন্ধ করে দিয়ে ভাবলাম ব্লগটাকে শুরু করে দিই, তারপরে কাজটা করতে দেখে, তাই না? তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর কী বানাচ্ছি আজকে আবারও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু পাশে থাকো, সাথে থাকো, অবশ্যই দেখবে। আর ভালো লাগলে কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও, ঠিক আছে? চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। একটু জল খেয়ে নিচ্ছি, তারপরে আবার কাজে লেগে পড়বো, কারণ জলটা না খেলে শরীরে শক্তি পাবো না। তো তার জন্যই জলটা খেয়ে নিচ্ছি। আবার হচ্ছে রান্না করতে হবে। আর আমার অবস্থা কিন্তু খুবই খারাপ লাগছে। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, আমাকে ইগনোর করে ভিডিওটা দেখো, শোনো, এটাই বলবো। কি বলবো, এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো কি রান্না করছি অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই, তোমরা দেখতে থাকো। আর অবশ্যই তোমাদের সাথে সম্পূর্ণ রেসিপিটাও শেয়ার করব। তোমরা বাড়িতে চাইলে বানাতেই পারো। আশা করি ভীষণ টেস্ট হবে আর তোমাদেরও খুব ভালো লাগবে। আমরা তো এটা আমাদের এটা আর কি ভীষণ একটা ফেভারিট খাবার, যেটাকে বলা চলে। আর ওদিকে গান চালু করে দিয়েছি, আমিও গানের তালে তালে কাজ করছি। আর মাম্মামও কিন্তু গান দেখছে, নাচো করছে, খেলছে। তো চলো তোমরা অবশ্যই সাথে থেকো, দেখো আর ভালোবাসা দিও, এটাই বলবো। আর এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। এই যে প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি উনানে, তারপরে খানিকটা জল দিয়ে দিয়েছি। তারপরে এই যে রসুনগুলো থেতো করে রেখেছি, রসুনগুলো দিয়ে দেব। আর হচ্ছে লঙ্কা ছিঁড়ে মানে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেব। একটু মানে ফেনা উঠে গেলেই দিয়ে দেব সোডা। তো এই যে দেখো লঙ্কাগুলো এখন দিয়ে দিচ্ছি। তারপরে একটু স্বাদ মতো, মানে যতটা মানে আন্দাজে আর কি সোডাটা দিয়ে দেবো, খাওয়ার সোডা যেটাকে বলে, সেই সোডাটাই আর কি দেবো। তো এখন একটু জাস্ট মানে এই যে ফেনা দিয়ে উঠেছে, তো এখন আমি কিন্তু সোডাটা দিয়ে দেবো। সোডাটা দেওয়ার পরে খানিকক্ষণ হচ্ছে নাড়াচাড়া করব, যাতে মানে লঙ্কাটা রসুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখন দেখো একদমই ফেনা উঠে গেছে। তো মনে হলো যে আরেকটু সোডা দিতে হবে, তাই আরেকটু দিয়ে দিলাম। তো তোমরা তোমাদের আন্দাজ মতোই দেবে, যতটা পরিমাণ সেই হিসাবেই দেবে। সোডার পরিমাণটা তোমরা বুঝতেই পারো, আশা করি সেই হিসাবেই দিয়ে দেবে। যতটুকু তোমরা বানাবে সেই হিসাবেই দিও। তো এই যে দেখো এখন এটা পুরো ফুলে উঠেছে। তো এখন এই যে বাঁধাকপিটা কেটে রেখেছি, বাঁধাকপিটা আমি দিয়ে দেবো। বাঁধাকপিটা দেওয়ার পরে আমি অনেকক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর একদম স্ম্যাশ হয়ে যাবে জিনিসটা, মানে একদম নরম হয়ে যাবে বাঁধাকপিটা। তখন হচ্ছে তোমার আসল জিনিসটা দেবো আর কি। তো কি জিনিসটা বলো তো, ভাতের মাড়টা রেখে দিয়েছিলাম। তো এই যে দেখো এই ভাতের মাড়টা কিন্তু এখানে ইউজ করব। তো এই যে ইউজ করার পরে এই যে এরকম ধরনের হয়ে গেল। তারপরে এই যে লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো। লবণটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ফুটোতে দেবো, কারণ না ফুটলে জিনিসটা টেস্ট হবে না। কিন্তু এরপরে শুটকি মাছের যে মাথাটা রয়েছে, সেই মাথাগুলো
ভালো করে ভেজে তারপরে হচ্ছে গুঁড়ো করে তোমরা দিতে পারো, তাহলে আরও খেতে ভীষণ পরিমাণে টেস্ট হয়। কিন্তু আজকে আমার ঘরে ছিল না তাই আমি আর দিতে পারিনি, কিন্তু এতেও ভীষণ টেস্ট হয়েছিল। আর এদিকে মামামকে দেখো কাঁঠালের বীজ আর লঙ্কা দিয়ে ওর খেলা, ঘরের মধ্যে এসব দিয়ে খেলা খেলছে। কি বলবো আর তোমাদেরকে, বলো, কিছু বলারই ভাষা নেই। তো ওই খাবারটার সাথে একমাত্র আলু ভাজাটাই মানে ভালো লাগে। তো আলু ভাজাও বসিয়ে দিয়েছি, আলু ভাজাটাও প্রায় হয়ে গেছে। তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আমি কি রান্না করেছি। আমি আজকে রান্না করেছিলাম বাঁধাকপির ছ্যাঁকা। এটা আমাদের রাজবংশী দেশি মানে রাজবংশী বা দেশীয়দের একটা ফেভারিট একটা খাবার বলতে পারো। তো সেটাই আজকে রান্না করেছিলাম। চড়া বাড়িতে এসব খাওয়াটা ঠিক নয়, আর যেহেতু আজকে বুধবার, তো আজকে বুধবার জন্য এই রান্নাটা করে নিলাম। তারপরে যাই হোক রান্না খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় যে আমার মাম্মাম আর আমি ঘরের মধ্যে দুষ্টুমি করছি। কি করব বলো, কিছু করার নেই। মানে এসব করেই আমাদের দুজনের সময় কেটে যায়। এখন 6:45 মতো বাজে। তো সন্ধ্যাবাতিটাও দিয়ে দিলাম, দেওয়ার পরে অপেক্ষা করছি কখন তোমাদের দাদা আসবে। তারপরে মানে আর কি ভালো লাগে, তোমাদের দাদা না থাকলে না আর ভালো লাগে না। সারাটা দিন ঘরের মধ্যে একা একা না বোর হয়ে যায়। আর মামাম খিদে করছিল, তো ওকে একটু সেদ্ধ ডিমটা আর সাদাটা দিয়ে দিলাম। ও আবার কুসুমটা খেতে চায় না, তাই সাদাটা ওকে দিয়ে দিলাম। ঘড়িতে 8:30 মতো বাজে। তোমাদের দাদা এখনই অফিস থেকে এলো। বিশেষ করে এত পরিমাণে খিদে পেয়ে গেছে, বলেছিলাম একটু সিঙ্গারা নিয়ে আসতে, এনেছে। একটা সিঙ্গারা 2টো চপ নিয়ে এসছে, বলে কি মুড়ি দিয়ে মেখে খাবে তাই জন্য। তো যাই হোক কী করবে, যাই হোক আনেনি, যেহেতু কিছু বলার নেই। আর ওদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে। আর এই যে দেখো একটু মুড়ি পেঁয়াজ কেটেছি, একটু লঙ্কা, আর এই যে দেখো একটু সিঙ্গারা নিয়ে এসছে। তো এটা এখন এটার সাথে মেখে চা দিয়ে খাওয়া, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আবার রাতের খাবারও রেডি করতে হবে। তো চলো তোমরা সবাই পাশে থাকো, সাথে থাকো, আর ব্লগটা দেখতে থাকো। এটাই বলবো। আমার মামামকে দেখাইতে দেখো, ও কান্না করছে, একটু বাটিতে মুড়ি নিয়েছে, মুড়ি নিয়ে খাচ্ছে। ও হচ্ছে তোমার ওই যে দেখো ওইটা জল খাবে, জল তেষ্টা পেয়ে গেছে। চলো চাটা বানিয়ে মুড়িটাও মেখে ফেলি। তো এখন চাটা নামিয়ে নেব, তারপরে খেয়ে নেব। তারপরে আবার রাতের খাবারটাও সবই রেডি করতে হবে, যেহেতু আজকে দুপুরবেলার খাবারটা একটু স্পেশাল হয়েছিল। সেই তো রাত্রেবেলা এখন সব কিছুই বানাতে হবে, রুটি করতে হবে, তার সাথে কি খাবে সেটাও বানাতে হবে। তো চলো তোমাদের সাথে সেরকম আর আজকে শেয়ার করতে পারছি না, আজকে এতটুকুই শেয়ার করলাম। তোমরা অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের কাছে এতটুকু আমি চাইতেই পারি, তাই না? তো ভালো করে মুড়িটা মেখে নিচ্ছি। আজকে অনেক দিন পরে মুড়ি মাখা খাচ্ছি, অনেক দিন পরে, মানে অনেক দিন পরে। মানে মাঝে মধ্যে তোমাদের দাদা বানায়, মাম্মা আর তোমাদের দাদা খায়, কিন্তু আমি আর খাই না। আমার মানে কি আমার খেতে ইচ্ছে করে না। তো আজকে আবার খুব ইচ্ছে করছিলো, খিদেও পেয়ে গেছে, খেয়ে নিচ্ছি। তো সেটাই আর কি আমি তোমাদেরকে বলছিলাম। তো বলতে বলতে আর কি বলবো, যাই হোক মাখাও হয়ে গেছে। এখন হচ্ছে তোমার চাটা নামিয়ে নিয়ে খাওয়াটাও করে নেব। আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, মাম্মাম না একটা জিনিস আজকে পেয়েছে। সেটা কি বলো তো, এই যে ম্যাগি দাদার ঘরের থেকে এই খেলনাটা পেয়েছে। এত পরিমাণে খুশি হয়েছে খেলনাটা পেয়ে, এত সুন্দরভাবে খেলাটা নিয়ে খেলছিল। আর না ওটা রবারের, তো খুব পাট করে আওয়াজ হচ্ছিল, ও খুব খুশি হচ্ছিল। আর আমারও খুব ভালো লাগছিল, আমারও না ভীষণ ভালো লাগছিল। মাম্মাম এই খেলনাটা পেয়ে এত খুশি হয়েছে, দেখো খুব মন দিয়ে মনোযোগ সহকারে কিন্তু ও খেলাটা খেলছে, তাই না বলো? তো যাই হোক বাচ্চারা তো এরকম নতুনত্ব খেলনা পেলে ভীষণ খুশি হয়। আমার মাম্মামও ওই একই ব্যাপার আর কি, ভীষণ খুশি হয়ে গেছে ওটা পেয়ে। তো অনেকক্ষণ ধরে ওটার পিছনেই ও খেলা খেলছিল, একবার এপাশে সম্পূর্ণটা শেষ করে তারপরে আবার ও পাশে খেলছিল। তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।